আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আপনাদেরকে ফ্রিজের কম্বাইন্ড সকেট কানেকশন করে দেখাবো। ভিডিওটি দেখার পর আপনি খুব সহজে সকেটটি কানেকশন করতে পারবেন। সেজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি দেখার পর যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকেটটি কানেকশন করার জন্য প্রথমে সকেটে ব্যাক সাইডে আসতে হবে। এখানে অনেকগুলো টার্মিনাল দেখতে পাবেন, এগুলো ভালো করে বুঝতে হবে। এই পার্টটা হচ্ছে সুইচের জন্য। সুইচের মধ্যে দুইটা টার্মিনাল থাকবে, যার মধ্যে লেখা থাকবে এল এবং কমন। এল হচ্ছে সুইচের ইনপুট, কমন হচ্ছে সুইচের আউটপুট। এই পার্টটি হচ্ছে সকেটের জন্য। সকেটের মধ্যে তিনটা টার্মিনাল থাকবে, যার মধ্যে লেখা থাকবে এল, এন আর হচ্ছে আর্থিং। এল হচ্ছে সকেটের ফেস লাইনের জন্য, এখানে ফেস লাইনটা আসবে এবং তার পাশে আছে এন। এন হচ্ছে সকেটের নিউট্রালের জন্য, এখানে নিউট্রাল তারটা কানেকশন হবে। তারপরে আছে আর্থিং টার্মিনাল, এখানে আর্থিং তার কানেকশন করতে হয়। আপনার সুইচ বোর্ডে যদি আর্থিং কেবল থাকে তাহলে এখানে কানেকশন করবেন, আর যদি আর্থিং কেবল না থাকে সেক্ষেত্রে কানেকশন করতে হবে না। এই হচ্ছে টার্মিনালের নামগুলা। এখন এখানে যে কাজটি করতে হবে, সুইচের কমন থেকে সকেটে এল এর মধ্যে একটা কানেকশন করতে হবে, কারণ এখানে কোনো প্রকার কানেকশন নাই। এই সকেটটা কিন্তু সুইচ দ্বারা কন্ট্রোল হবে। আমরা যখন সুইচটা অন করব তখন সুইচ থেকে ফেজ কারেন্টটা সকেটের মধ্যে আসবে, সেজন্য এখানে এই কানেকশনটা করতে হবে। কিছু কোম্পানির সকেট আছে যার মধ্যে এই কানেকশনটা ইন্টারনালি করা থাকে, সেগুলোর মধ্যে এই কানেকশনটা করতে হয় না। যেগুলোর মধ্যে কানেকশনটা করা থাকে না সেগুলোর মধ্যে বাইরে থেকে এই কানেকশনটা করতে হয়। তো আমি এখানে কানেকশনটা করে দিলাম, আপনারা ঠিক একইভাবে এই কানেকশনটা করবেন। কানেকশন করার পর স্ক্রুগুলো খুব ভালো করে টাইট করে দিবেন। ইলেকট্রিক কাজের ক্ষেত্রে কোনো প্রকার লুজ কানেকশন চলে না, এতে স্পার্ক করতে পারে। এখন আমি সার বিস্তার কানেকশন করব। যে তার দিয়ে সকেটের মধ্যে কারেন্টটা আসবে, সার বিস্তার তিনটা থাকতে পারে, দুইটা থাকতে পারে। আমি দুইভাবে কানেকশন করে দেখাবো। এখানে লাল তারটি হচ্ছে ফেজের জন্য, কালো তারটি হচ্ছে নিউট্রালের জন্য, সবুজ তারটি হচ্ছে আর্থিংয়ের জন্য। আপনার সুইচ বোর্ডে সবুজ তার থাকতে পারে, নাও থাকতে পারে, এতে কোনো প্রকার সমস্যা নেই। আপনি ফেজ নিউট্রাল দিয়ে সকেটটি কানেকশন করতে পারবেন। প্রথমে আমি লাল তারটি কানেকশন করব। লাল তারটি কানেকশন করতে হবে সুইচের মধ্যে, যেহেতু লাল তারটি হচ্ছে ফেজের জন্য। সুইচের মধ্যে সবসময় ফেজ তার কানেকশন করতে হয়। আপনি যদি সুইচের মধ্যে নিউট্রাল তার কানেকশন করে ফেলেন সেই ক্ষেত্রে কানেকশনটা উল্টা হয়ে যাবে। সেই জন্য অবশ্যই সবসময় সুইচের মধ্যে ফেজ তারটা কানেকশন করবেন। তারপরে কানেকশন করব কালো তারটি। কালো তার হচ্ছে নিউট্রালের জন্য। সকেটে যে টার্মিনালে এন লেখা থাকবে সেই টার্মিনালে কালো তারটি কানেকশন হবে। আপনি যদি ফেজ নিউট্রাল ঠিক রেখে কানেকশন করতে পারেন আশা করি কোনো প্রকার সমস্যা হবে না। আপনার বাসার সুইচ বোর্ডে যদি দুইটা তারই থাকে, ফেজ এবং নিউট্রাল, সেক্ষেত্রে এভাবেই কানেকশন করবেন। ফেজ নিউট্রাল কানেকশন করেই সকেট ব্যবহার করা যায়, কোনো প্রকার সমস্যা হয় না। আর যদি আর্থিং কেবল থাকে তাহলে আর্থিং টার্মিনালে কানেকশন করে দিবেন। আর্থিং হচ্ছে সেফটির জন্য। আপনি সকেট থেকে যে ডিভাইস ব্যবহার করবেন তার মধ্যে যদি কোনো প্রকার লিকেজ কারেন্ট সৃষ্টি হয় সেটাই আর্থিং দিয়ে চলে যাবে। সেই জন্য আর্থিং কানেকশন করতে পারলে ভালো। তো আমার এখানে কানেকশনটা হয়ে গেছে, খুবই সহজ একটি কানেকশন। ফেজ তারটা কানেকশন হয়েছে সুইচের মধ্যে, আর নিউট্রাল কানেকশন হয়েছে এনের মধ্যে, আর আর্থিং তারটা আর্থিং টার্মিনালে। এখন এই সকেটটার মধ্যে লাইনটা দিয়ে লাইনটা চলে আসবে, সকেটটি আমি যে কোনো কাজে ব্যবহার করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে একটি সকেট কানেকশন করতে হয়। আজকের মতো এখানে বিদায় নিব। আর ভিডিও দেখে যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।